মাধব উপস্থিত প্রত্যেককে মন্দিরে যেতে মানা করেন আর সবাই তার কথা মেনে নেয়। কিন্তু জুনি বলে যে তাকে একবার ওই মন্দিরে ঢুকতেই হবে, কিন্তু কথা বাধা দেয়। আর সেই সময় ওখানে প্রত্যয় এসে উপস্থিত হয় এবং অগ্নিকে জানায় যে যে ছেলেটা তিলককে ইঞ্জেকশন দিয়েছিল তাকে নাকি আশেপাশে ঘুরঘুর করতে দেখা গেছে। এরপর প্রত্যয়ের সাথে অগ্নি, অঙ্কিত এবং তিমির আউটপোস্টে অফিসারের সঙ্গে কথা বলতে যায়। অন্যদিকে জুনি এবং ঋতু মন্দিরে ঢোকার জন্য কথাকে পিরাপিরি করতে শুরু করে। অন্যদিকে মাধব প্রান্তিককে জানায় যে কথা ভীষণ ভয় পেয়ে গেছে, ওই জন্যই ও ওখানে যেতে চাইছে না। এদিকে অন্য একটা মেয়ে মন্দির সম্পর্কে লেখালেখি শুরু করেছিল আর তার নাকি আজকে আসার কথা আছে। আর প্রান্তিক কিন্তু ওই মেয়েটিকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিল না, আর সেই জানায় যে ওই মেয়েটিকে একটা শিক্ষা দিতে হবে। অন্যদিকে প্রান্তিক টার্গেট করে বসেছিল যে মন্দিরের একটা দামি পাথর বিদেশি এক ক্লায়েন্টের কাছে পাচার করবে, আর সেই জন্য বিদেশি ক্লায়েন্টের সাথে প্রান্তিক সবসময় যোগাযোগ রাখত। তাই প্ল্যান অনুসারে প্রান্তিক ম্যান্ডিকে এক কাজের ছুতোয় হোটেলে পাঠিয়ে দেয়। আর মূর্তি পাচারের ব্যাপারটা কিন্তু মাধবও জানতো, মানে মাধব প্রান্তিক এরা সবাই প্ল্যান করেই কিন্তু কাজটা করছিল। এরপর জুনি ঋতুকে নিয়ে মন্দির প্রাঙ্গণে রওনা দেয় এবং প্রান্তিক সবাইকে ভয় দেখাতে শুরু করে। আর প্ল্যান অনুসারে তিলককে যে ছেলেটা ইঞ্জেকশন দিয়েছিল তাকে ঘুঙুর পরাতে বলে। অন্যদিকে ঘুঙুরের আওয়াজ শুরু হয়ে যায় আর অগ্নি, অঙ্কিত এবং প্রত্যয় সেই আওয়াজ কিন্তু শুনতে পায়। তারা মন্দিরে ঢুকে দেখতে পায় যে মন্দিরে ঢুকে কথা, জুনি এবং ঋতুকে দেখতে পায়। তো স্বাভাবিকভাবেই মাধব এবং ম্যান্ডি বলে যে আমাদের স্থান ত্যাগ করতে হবে। ওদিকে প্রান্তিক অন্য একটা প্ল্যান করছিল, কারণ এখন যদি তারা বেরোতে যায় তাহলে স্বাভাবিকভাবেই ধরা পড়ে যাবে। তাই তারা একটা নতুন প্ল্যান করতে থাকে এবং ওই প্ল্যানের ব্যাপারটা সবাইকে ডিসকাস করে।